আসসালামু আলাইকুম। আজ শনিবার ১৬ই কার্তিক, ৯ই জামাদুল আউয়াল, ১লা নভেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে নগরীর কালেক্টরেট মাঠে বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এই বইমেলায় ৭০টি স্টলে বিভিন্ন লেখকের ও প্রকাশনীর বই প্রদর্শনীর পাশাপাশি বিক্রি হচ্ছে। আয়োজক কমিটির দেয়া তথ্য মতে ঢাকার বাইরে জেলাগুলোতে এ ধরনের মেলা আয়োজনের উদ্দেশ্য নতুন পাঠক সৃষ্টি করা। মেলা চলবে ৮ নভেম্বর পর্যন্ত। দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। সরকারি ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। নাটোর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন আজ অনুষ্ঠিত হবে। প্রেস ক্লাব কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১৩টি পদের বিপরীতে মোট ২২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ৪৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে। নাটোর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আল আসাদ বিন সাইদ জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা কর্মপরিষদ সদস্য ও বগুড়া ১ আসনের নির্বাচন পরিচালক উপাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম খান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র ও জনতার আত্মত্যাগে অর্জিত বিপ্লবকে নস্যাৎ করার জন্য একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি গতকাল সোনাতলা উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে বগুড়া ১ আসনের বিশেষ রোকন সম্মেলনে সভাপতির বক্তব্যে সব কথা বলেন। তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। যারা এই সনদের বৈধতা দিতে চায় না তারাই জুলাই বিপ্লবের প্রতি বেইমানি করছে। এখন সময় এসছে ঐক্যবদ্ধভাবে কাজ করার। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। রাকসুন নির্বাচনে নবাব আব্দুল লতিফ হল সংসদে ইসলামী ছাত্র শিবির প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে বিজয়ী জায়েদ হাসানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতরাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগরে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডাকসু জাকসু রাকসু নির্বাচনের মাধ্যমে দেশের ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন এসছে। ছাত্র সমাজ স্বাধীনভাবে গণতান্ত্রিক পন্থায় তাদের প্রতিনিধি নির্বাচন করেছে। প্রশাসনের নির্দেশনা অমান্য করে মেলা চালিয়ে যাওয়ায় সিরাজগঞ্জের কাজীপুরের সোনামুখী মেলার উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী, থানা পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের অনুমোদনে গত ১০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের জন্য সোনামুখী মেলার অনুমতি দেওয়া হয়। কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, মেলা বন্ধ করতে আয়োজক কমিটিকে বারবার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা অমান্য করেছে। সরকারি নির্দেশনা লঙ্ঘনের কারণে অভিযান চালিয়ে মেলা উচ্ছেদ করা হয়েছে। সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়, এই প্রতিপাদ্য বিষয়ে নাটোরে আজ জাতীয় সমবায় দিবস পালন করা হবে। এ উপলক্ষে বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আসমা শাহীন। জেলা সমবায় অফিসার মোহাম্মদ হোসেন শহীদ জানান, দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজনের আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শোভাযাত্রা বের করা হবে এবং জাতীয় সমবায় পতাকা উত্তোলন করা হবে। খেলার খবর ফুটবল।
বগুড়া ফুটবল একাডেমি আয়োজিত বিএফএ ফুটবল টুর্নামেন্টে বিদ্যুৎ বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল বিকেলে বগুড়া সদরের এরুলিয়া হাইখোলা বালুর মাঠে বগুড়া ফুটবল একাডেমির আয়োজনে বিএফএ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিদ্যুৎ বয়েজ ক্লাব তরুণ যুব সংঘকে একমাত্র গোলে হারায়। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া ফুটবল একাডেমির প্রধান পৃষ্ঠপোষক ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ১১ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৫টা ২৫ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।